কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে একটু পর পর ফ্রিজ খুলছিলাম আর আটকাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার ছিল, কি রান্না করব ভাবতেছিলাম। ভাবতে ভাবতে কিছুই খুঁজে না পেয়ে পরে ভাবলাম ডাউল রান্না করি। প্রতি শুক্রবারে তো ভালো মন্দ খাওয়াই হয়, আজকে না হয় ডাউল রান্না করি। অনেক দিন ডাউল রান্না করি নাই, তাই আজকে ডাউল বের করলাম। আমি ডাউল ভাতে দিয়ে প্রতিবার রান্না করি। আমার ভাতে দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এখানে ভাত তুলে দিলাম, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর পেঁপে ভাজি করব, ফ্রিজ থেকে পেঁপে বের করে নিয়ে গেলাম। এর আগেরও অর্ধেক পেঁপে ছিল, এগুলো সব এখন ভাজি করে নিব। আমার পেঁপেও কোটা শেষ, এখানে পেঁপেও ভাজি করে নিচ্ছি। আমি সারাদিন যা যা করি সেগুলোই শেয়ার করলাম, দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। এখানে সুন্দর করে পেঁপেটাও ভালো করে ভাজি করে নিব। তারপর মনে হলো আজকে শুক্রবার, আরিশার চুলে একটু তেল দিয়ে দিই, তাই তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। এখানে আরিশা তো মোবাইল নিয়েছিল, সে বললাম আসো তোমার তেল দিয়ে দিই, বলছে না দিব না। আর আমি আমার নিজের হাতে বানানো তেলই দিই, আমি আর আমার মেয়ে। মাশাল্লাহ, আমার মেয়ের চুলো অনেক সুন্দর, আমার চুলো অনেক সুন্দর। এত তেল দেওয়া শেষ, ও এখন ফোন দেখছে। তারপর আমি এখনও সকালে কিছু খাই নাই। সকালের ভাত ভাজি ছিল, ভাবলাম ওইটাই গরম করে একটু খেয়ে নিই। ভাত টাত খাওয়ার পরে এসে দেখলাম ভাত হয়ে গেছে, এত ডাউলও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন নামায় নিয়ে যাব, নামায় নিয়ে এখন সুন্দর করে একটু চামচ দিয়েই ঘেটে নিব। এভাবে রান্না করলে আমার অনেক মজা লাগে ডাউল। আমার আর 5টা মানুষ যেভাবে রান্না করে সে এইভাবে রান্না করলে আমার খেতে অনেক মজা লাগে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছিলাম। তারপর একটু গোটা জিরে দিয়ে দিব। আমি ডাউলে পেঁয়াজ, রসুন, আদা বাটাও দেই, আমার খুব ভালো লাগে। আমি একটু অন্যরকম করে ডাউল রান্না করি। কে কেমন করে ডাউল রান্না করেন অবশ্যই জানাবেন। এই তো এখানে ডাউল দিয়ে দিয়েছি, লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন একটু সুন্দর করে ভেজে নিব এই ডাউলগুলো। একদিন এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে, আমার অনেক ভালো লাগে। হলুদের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, একটু পরে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। তারপর এখানে সুন্দর করে ভালো করে নেড়ে নিব। এখানে নাড়াচাড়া করার পরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি ডাউলে এইভাবে ডাউল রান্না করলে ঠান্ডা পানি দেই। সুন্দর করে পানি দিয়ে দিলাম। এদিকে আমার পেঁপে ভাজিও হয়ে গেছে, পেঁপে ভাজিও এখন নামায় নিব। দেখেন কতগুলো পেঁপে করছিলাম, একদম কমে অল্প হয়ে গেছে। 1 বালতি কাপড় ভিজাইছি, বের করছি, ভিজাবো এখন। 1 বালতি কাপড় ধুবো। শুক্রবার মানেই অনেক কাজের দিন। তার একটু পরে দেখলাম ট্রান্সপোর্ট থেকে সব জিনিসপাতি দিয়ে গেল, ট্রান্সপোর্ট আলারা। এগুলো সব আমাদের দোকানের জিনিস। এর ভিতর কি আছে জানি না, এর ভিতর কি আছে একটু বের করে দেখতে চাইলাম, কিন্তু পারলাম না, বুঝতে পারলাম না আসলে এটা কি। হয়তোবা চকলেট হবে ছোট বাচ্চাদের। তারপর দেখতে না পেরে ভিতরে রেখে একটু ওইদিকে গেলাম, গিয়ে দেখি এটা আমাদের বিড়ালের বাচ্চা। দেখেন কি সুন্দর করে শুয়ে আছে। এই যে বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দর করে খেলা করছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।